হ্যালো বন্ধুরা, আজকের আবার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর আমি যেইভাবে করি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা তো অনেকে অনেকভাবেই করো, কিন্তু আমি যেভাবে করলাম সেইভাবেই তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে এই ডিমটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মুরগির ডিম, আর বাদ বাকি কিন্তু হাঁসের ডিম। তো আমি আজকে হাঁসের ডিমেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমরা বলতে পারো এখানে একটা কেন মুরগির ডিম। হ্যাঁ বন্ধুরা, এখানে একটাই মুরগির ডিম রাখছি, আর বাদ বাকি হাঁসের ডিম 4টে। মানে আমি হাঁসের ডিমটা খাই না, আমার মানে খেতে ভক্তি হয় না, এমন কেন একটা আঁশটানি গন্ধ বেরোয়, তো ওই কারণে। তো তার জন্য আমার জন্য মুরগির একটা ডিম রেখেছি, সেটাই আমি খাবো। আর এখানে দেখো আমি মশলা পেস্ট বানিয়ে নেবো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর আজকের কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আদা নিয়েছি পরিমাণ মতন, যতটুকু লাগবে। রসুন নিয়েছি 2-3 কোষ, আর পেঁয়াজ, টমেটো সব একসাথে কিন্তু আমি একটা মিক্সচারে মশলাটা বানিয়ে নেব। তো আমি এখানে কিন্তু আজকে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, কিংবা কোনো শুকনো লঙ্কাও ব্যবহার করব না। আজকে সম্পূর্ণ কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর তোমাদের একটু হোক আনন্দ দিতে পারবো এই রেসিপিটার মাধ্যমে। তো দেখো এখানে কিন্তু আমি ডিমগুলো এবারে ভেজে নিচ্ছি। আর আমি তেলের মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, আগে থাকতে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখিনি। আর এখানে মশলাটা আমি বেটে নিয়ে আসি মিক্সারে। আর এইদিকে দেখো ডিম, এই আলুগুলোও ভেজে নেবো ডিম ভাজার পরে। তো আমি ডিমটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর ডিমগুলো কিন্তু আমি 2 মাথা চিড়ে নিয়ে আসি, আর মুরগির ডিমটা চিহ্নত রাখার জন্য, কেননা যেহেতু বোঝা যাবে না, ওর জন্য ওই ডিমটা আমি র্যাক র্যাক করে মানে ডিমের চারিপাশটায় কেটে নিয়ে আসি যাতে বোঝা যায়। তো এখানে দেখো আমি ডিম আলু আমার ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমি রান্নার প্রসেসে চলে যাবো। তো দেখতে থাকো। আলু ডিম সব কিন্তু দেখো লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়ে আসি। যতটা লাল লাল করে ভেজে নেওয়া যাবে, তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে হলেও কিন্তু কালারটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, কালারটা আসবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো তেলের মধ্যে আমি কোনো তেজপাতা কোনো কিছুই ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারো, গোটা গরম মশলাও কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারো। তো আমি এখানে কোনো কিছু মশলা ব্যবহার করিনি ফোড়নে। তো ডাইরেক্ট কিন্তু মশলা দিয়ে দিলাম, পেস্ট করে রাখা যে মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে নেবো। কেন বলো তো, নাইলে না একটা মশলার কাঁচা গন্ধ বেরাবে। যদি আমি ভালো করে মশলাটা ফ্রাই করি তাহলে কিন্তু এর কাঁচা গন্ধটা আসবে না। আর তোমরা চাইলে এই রান্নাতে সবার লাস্টে কিন্তু গোটা গরম মশলা বেটে দিতে পারো, ওতে কিন্তু কালারটাও মানে ওর সেন্টটা দারুণ আসে। তো এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব। তো আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু আমার লাগবে। আর আমি কিন্তু আজকে কম তেল মশলাতেই কিন্তু রান্নাটা করছি, দেখতেই পাচ্ছ। তো ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে এক এক করে নুন হলুদও দিয়ে দেবো ওর মধ্যে। তো আমি মশলা ধোয়ার যে বাটিটা, সেই বাটির জলও কিন্তু আমি দিয়ে দিলাম একটু, যেহেতু এর মধ্যে গুঁড়ো মশলা ফেলেছি, তার জন্য আবার একটু জল দিয়ে আমি ভালো করে কষাচ্ছি আবার। আর এখানে দেখো নুন আর হলুদ এটা অফ ক্যামেরা দিয়ে দিচ্ছিলাম, ফট করে মনে পড়লো যে ক্যামেরা অন করিনি, তাই আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুন্তির মধ্যেই পড়েছিল বলে দেখাতে পারলাম। কী বলো তো, এত তাড়াহুড়ো করে রান্না করতে হয় না, মাথায় থাকে না যে ক্যামেরা অন করেছি কি না। ফট করে দেখি যে ক্যামেরাটা অফ হয়ে আসে, তার জন্য আবার অন করে নিলাম। তো তারপরে দেখো আবারও ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো। আর মশলাটা যত সময় ধরে কষানো যাবে ততই কিন্তু টেস্টটা দারুণ আসবে। মশলা কষানোর উপরেই কিন্তু যে কোনো রেসিপি কিন্তু টেস্টি হয়। তো তোমরা যে যেমনভাবে কষাতে পারো সেরকমভাবে কষিয়ে, যদি একটু সময় ধরে কষাও তো ভালো হয়। তো আমি এখানে দেখো এবার আমি ডিম আর আলু ভেজে রাখাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে কষাতে থাকবো সব একসাথে দিয়ে। আমি কিন্তু ডিম আর আলু একসাথেই দিয়ে কষাই, অনেকে লাস্টে দেয় ডিম, কিন্তু আমি
এইভাবে ডিম আর আলু একসাথে কষাতে থাকি, কেননা ভেজে নিয়েছি, এর কোনো আর ডিমগুলো কিন্তু ফেটে চটে যায়নি, ওই কারণে কিন্তু বেরিয়ে যাবার ভয়টাও থাকে না। তো আমি একসাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর যে ডিমটা অনেক সময় সিদ্ধ করতে করতে ফেটে চটে বেরিয়ে যায়, সেই ডিমটা কিন্তু আমি ভেজে লাস্টে ঝোলে দিয়ে দিই। কিন্তু আজকের একটাও ডিম ফাটিনি, ওই কারণে কিন্তু আমার লাস্টে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, একসাথেই কষিয়ে নিচ্ছি তরকারিটা। আর কালারটাই দেখো, শুধু টমেটো আর নুন হলুদেই কিন্তু এই কালারটা দারুণ এসছে। আর যেহেতু লাল মানে নুন হলুদ দিয়ে লাল লাল করে ডিম আর আলুটাও ভেজে নিয়েছিলাম, ওর জন্য দুটো কালার একদম পুরো এক হয়ে কিন্তু দারুণ একটা কালার এসছে তরকারিতে। কাঁচা লঙ্কা তরকারি বলে কিন্তু মনেই হচ্ছে না। এইভাবে যারা তরকারি রং না হলে খেতে চায় না, তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে রান্না করতে পারো। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দিয়ে তোমরা রান্না করছো। তো যাই হোক, দেখো আমি আবার একটু জল দিয়ে তারপরে কিন্তু আবার কষাতে থাকবো। আমি বললাম না, যত সময় ধরে কষানো যায় ততই কিন্তু তরকারির টেস্টটা বাড়ে। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু তরকারিটা আমি কষাবো। তারপরে কষানো হয়ে গেলে তোমরা তোমাদের মর্জি অনুযায়ী গরম জল দিতে পারো কিংবা ঠান্ডা জলও দিতে পারো। গরম জল দিলে বেশি ভালো হয়, গরম জল দিলে তাড়াতাড়ি কিন্তু তরকারিটা ফুটেও যায়, তারপরে ওর আলাদা একটা টেস্ট আসে। তো দেখো আমি এখানে আবারও কিন্তু ভালো করে কষাচ্ছি। দেখতেই পেলে যেই জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু আবার টেনে নিয়ে এসে আমি এখনও পর্যন্ত কিন্তু জল ব্যবহার করিনি, এর মধ্যে ভালো করে কষাতেই থাকছি। আর বারবার একই কথা বলছি, যত কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে। সেই কারণে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। আর কষানো হয়ে গেলে বেশি সময় কিন্তু লাগবে না জল দেওয়ার পরে, যেহেতু কষানোর সাথে সাথেই কিন্তু আমার যে মশলার কাঁচা গন্ধ সেটাও চলে যায়। আর এবারে কিন্তু আমি জল দিচ্ছি, তোমাদের এতটা বক্তৃতা দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি নিজেই ঠান্ডা জল দিচ্ছি এখানে, দেখতেই পাচ্ছ। কেননা আমার দুই দিকেই আটকানো গ্যাস, আর এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি যে গরম জল করার আর সময় হয় না। সকালবেলাটা প্রচুর তাড়াহুড়ো থাকে, আর এই রান্নাটা কিন্তু আমি সকালেই করেছিলাম। যাই হোক বন্ধুরা, তো আমার রেসিপিটা তোমাদের আজকের যদি ভালো লেগে থাকে, হাঁসের ডিমের রেসিপি, তো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। যখন কমেন্টগুলো পড়ি তখন কিন্তু হাসিও লাগে, ভালোও লাগে, বেশ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, আমি এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো যত সময় না ফুটবে। আর আমার কিন্তু কষাতে কষাতেই কিন্তু আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর তার জন্য বেশি আমার না ফোটালেও চলবে। একটু ফুটে আসার পরে দেখো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে আগেই তো বলেছিলাম তোমরা এখানে গোটা গরম মশলা বেটে ব্যবহার করতে পারো, ওটাই কিন্তু সেন্ট দারুণ আসে। মানে সারা বাড়ি কিন্তু মই মই করবে গন্ধতে যে আজকের একটা রান্না হয়েছে। তো আমি আগেই বললাম আমার হাতে টাইম শর্ট, ওই কারণেই কিন্তু বাটাবাটি খুব কমই করলাম। মিক্সারের মশলাগুলো বেটে নিয়েছিলাম, আর শিলনোড়ার বাটিনি, ওর জন্য গোটা গরম মশলাটাও বাটা হয়নি। তো আমার রান্নাটা তাহলে কেমন হয়েছে? আর রান্নাটা কিন্তু দারুণ লাগছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। কাঁচা লঙ্কার কালার কিন্তু আসেনি মনেই হচ্ছে, কিন্তু এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা, কিন্তু না, আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আজকের মতন আমার রেসিপিটা এখানেই শেষ করছি। আর রেসিপিটা ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও, মিষ্টি করে একটা কমেন্ট করো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। টাটা।